শুধুমাত্র একজন গৃহিণীর ইচ্ছা আর বুদ্ধি থাকলেই সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার। এখন এই যে বুধবারের সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণামটা করে নিই, সেটাও করে নিয়েছি। দিয়ে সদর দুয়ারটা খুলে দিয়ে এসেছি, আর দুয়ারে গোড়ায় কিন্তু এক বালতি জল দিয়ে এসেছি, সেটা আর আজকে ক্যামেরা বন্দি করিনি। তারপরে এই যে ঘরে চলে এসেছি, এসে এখন বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। তার আগে দেখছি বাবা আজকে ঘুম থেকে উঠে পড়েছে, আর কি বলতো বাবা বাজারে চলে গেছে। তার জন্যে ভাবলাম যে বাবার ঘরে বাসি বিছানাটা গুছিয়ে নিই একেবারে। তা দেখো বাসি বিছানাটা গুছাতে গুছাতেই আজকে ভিডিওটা শুরু করেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপরে এই যে বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুষ্টু কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, যেহেতু আজকেও সকালে ওর পড়া নেই। আর সকালে পড়া থাকলে কিন্তু তো খুব তাড়াতাড়ি উঠে পড়ে, আর যেহেতু পড়া নেই এই ঠান্ডার সময় একটু শুয়ে রয়েছে। আমি ভাবলাম থাক শুয়ে, একটু পরেই ডাকি ওকে। তা দেখো এখনও কিন্তু চারিদিকে জানলাগুলো আমি খুলিনি, কি বলতো বেশ ঠান্ডা ঢুকছে, তার জন্যে কিন্তু খুলিনি। আর দেখো এদিকে যে র্যাকগুলো লাগিয়েছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে, তো সেই র্যাকগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। আর ওই যে ফুলদানিগুলো রেখেছি র্যাকের পরে, সেই ফুলদানিগুলো কিন্তু একেবারে মুছে নিয়েছি। ফুলদানি তো না, একটাই তো ফুলদানি, আর সব গাছ, সেগুলো কিন্তু মুছে নিয়েছি, দিয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। আর এই যে এখন টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমরা টেবিলের পরে খাওয়া দাওয়া করি না, আর এটা ওটা রাখা হয়, তার জন্যে কিন্তু মুছে নিলাম। তারপরে এই যে জানলাটা খুলে দিচ্ছি। আর আজকে যেন কি পরিমাণে হাওয়া হচ্ছে, সেই ঝড়ের মতন হাওয়া হচ্ছে, আর রোদ্দুর কিন্তু উঠেইনি আজকে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরগুলো সব সুন্দর করে গুছানো হয়ে গেল। আর এবারে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ডাইনিংটা ঝাড় দিয়ে নেবো। আর ওদিকে কিন্তু আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আর শেয়ার করিনি, ওই যে দুষ্টু ঘুমাচ্ছে তার জন্যে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসি ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা বলছি, ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই যে এবার ঘরগুলো সব মুছে নেব। আর আমি কিন্তু সকালবেলায় ঘরগুলো সব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। কি বলতো এই ছোটোবেলায় না আমি দুপুরবেলা অতটা টাইম পাই না, তার জন্যে কিন্তু সকাল সকাল উঠেই আগে সংসারের কাজগুলো করে নিই। আর শুধুমাত্র একজন গৃহিণী পারে তার ইচ্ছা আর বুদ্ধি থাকলে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর এদিকে কিন্তু আমার সমস্ত ঘরই মোছা হয়ে গেছে। সব ঘর তো আর শেয়ার করা যায় না, আর প্রত্যেকটা কাজ কিন্তু আর শেয়ার করা যায় না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যায়। আর আমি বেশি ভিডিও বড় করি না, যেহেতু ভিউজ আসে না, তা কিন্তু আমি ছোট ছোট ভিডিওই বানাই। তা দেখো গল্প করতে করতে ঘরগুলো তো ঝাড় দেওয়া বলে ফেলছি, দেখো মোছা হয়ে গেছে। এবার এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আগে কিন্তু বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে, আর এই যে এখন রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি। তারপরে কিন্তু স্নান করে নিয়েছি, আর এদিকে কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে। আর পুজোটা দিয়ে আজকে শেয়ার করলাম না, কি বলতো এখন সেরকম ফুল পাচ্ছি না, তার জন্য কিন্তু আজকে আর শেয়ার করলাম না। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, এসে এই যে গরম জল করে নিয়েছি আর চা করে খেয়ে নিলাম। তারপরে এই যে দুষ্টুকে খাইয়ে দাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। তারপরে এই যে আমাদের ঘরের বাসি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর তখন যদি দুষ্টু একেবারে ঘুম থেকে উঠে পড়তো না, তখন কিন্তু আমার বাসি বিছানাটা তোলা হয়ে যেত। আর যেহেতু দুষ্টু একটু লেটে ঘুম থেকে উঠেছে, তারপরে সকালবেলায় তো খুব তাড়াহুড়া থাকে, যেহেতু দুষ্টু স্কুলে যাবে, তার টিফিন বানানো, খাওয়ানো, তাকে রেডি করা, তার জন্যে কিন্তু আমি বিছানাটা তুলতে পারিনি। একেবারে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো বাসি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। তা বিছানাটা একটু টান টান করাই ছিল বেশ, তা আমার বেশ খানিকটা টাইম লাগেনি বিছানাটা গোছাতে, তা একটু ঝেড়ে নিলাম। তারপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিলাম। তারপরে এই যে এখন জানলাটা খুলে দিচ্ছি। এতক্ষণ খুলিনি, ওই যে বললাম না একদম ঝড়ের মতন হাওয়া হচ্ছিল, আর দুষ্টু কিন্তু লেপের মধ্যে বই নিয়ে বসিয়েছিল, তার জন্যে আর হচ্ছে জানলাটা খুলিনি। আর ওর খুব ঠান্ডা লেগেছে, গলাটাও ব্যথা হয়েছে, বলছিল স্কুলে যাব না। তা আমি বললাম যেতে হবে না। তা দেখলাম নতুন স্কুল তো, নতুন স্কুল না নতুন ক্লাস, এখন দেখছি যাওয়ার জন্য কয়েকদিন খুব বায়না করছে, তা দেখলাম চলে গেল, তার ঠান্ডাটা লেগেছে তাও চলে গেল। তবে যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এই যে সোফাটা এখন গুছিয়ে নিচ্ছি।
আমাদের এই ঘরটায় তো সেরকম ফার্নিচার নেই, শুধু সোফাটা আর খাটটা রয়েছে। তা দেখো সোফাটা আর খাটটাই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই। আর কিন্তু একজন গৃহিণী পারে তার ইচ্ছার বুদ্ধি থাকলে যেখানে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে। তারপরে দেখো এদিকে আবার চলে এসেছি, রান্নায় যাব। তা বাবা বাজার নিয়ে এসেছিলো, সেটাই এখন ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু রান্নায় যাব। আর সুমি দিদিভাই বলেছে যে তোমার একার সংসার, একা তোমাকে অনেক কাজ করতে হয় বোন। হ্যাঁ দিদিভাই, আমার একার সংসার, আমাকে কিন্তু সব কাজ একাই করতে হয়। তা দেখো অনেক সবজি নিয়ে এসেছে, যেহেতু আছে সবজি তাও কিন্তু বাবা নিয়ে এসেছে, যেহেতু বাবা বাজার খুব একটা করে না, তা বাবা জানে না কী কী আর রয়েছে, তা আমাকেও জিজ্ঞাসা করেনি ফোন করে। এদিকে কিন্তু সব ডবল ডবল কেনা হয়ে গেছে। তা কী করা যাবে, ফ্রিজে সব মানে নিচের ওই যে বাক্সটায় ধরলো না, তাই উপরে থাকে কিন্তু সব আবার গুছিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে রান্নায় চলে এসেছি, আজকে করব আলু বেগুন শিম দিয়ে আর বড়ি দিয়ে ঝোল, আর করব শিমের ভর্তা। আর কালকে মাংস করেছিলাম, তা সেই মাংসটা কিন্তু রয়েছে এখনও অনেকটাই, তার জন্য আর বেশি কিছু করিনি আজকে। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে প্রেশার কুকারে মাংস খেতে টেস্ট হয়। হ্যাঁ দিদিভাই, প্রেশার কুকারে মাংস খেতে টেস্ট হয়। আর কি বলো তো, বাবার দাঁত নেই, তো বাবা কিন্তু ওই যে কড়াইতে যেদিন মাংস রান্না করি সেদিনকে খেতে একটু অসুবিধা হয়, তার জন্য কিন্তু প্রেশার কুকারে করি। প্রেশার কুকারে করলে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে যায় বেশি, তা বাবা কিন্তু খেতে পারে। তবে যাই হোক, দেখো এদিকে আমার কিন্তু আলু বড়ি বেগুন শিম দিয়ে ঝোলটা হয়ে গেল, আর এখন এই যে শিমের ভর্তাটা রেডি করা হয়ে গেছে, তা এখন একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নেব। শারমিন লাইফস্টাইল থেকে বলেছে অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন। আর কি বলো তো, সিমের ভর্তা করলাম কেন, সিম সেরকম কেউ খেতে চায় না, আর অনেক সিম হয়ে গেছে বাড়িতে, 2 প্যাকেট তো সিম ফ্রিজে রেখে দিলাম, আর একটা প্যাকেটে সিম করে ফেললাম ভর্তা। আর তোমাদেরকে ভর্তার রেসিপিটা একটু শেয়ার করি। সিমগুলো তো প্রথমে কেটে নিয়েছি, তারপরে কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপরে কিন্তু 2 রসুন কুচি দিয়েছি ওর ভিতরে, আর দিয়েছি একটু কালো জিরে আর ধনেপাতা, আর সিমগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তারপরে কিন্তু এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এই যে সিম বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে একটু নাড়াচাড়া করেছি, যেই শুকিয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর তার মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে, গল্প বলতে এই যে রেসিপিটা বলতে বলতে এদিকে সংসারের সব কাজ কিন্তু হয়ে গেছে। আবার এই যে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তারপরে এই যে সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি, তার আগে কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি, যেহেতু অনেকটাই দুধ ছিল খানিকটা দুধ জাল দিয়ে রেখে দিলাম, আর খানিকটা দুধে দেখো চা করে নিয়েছি। আর এদিকে দুষ্টুর বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে মুড়ি নিয়ে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।